এই সিজনের এটাই ছিল সবথেকে লাস্ট বিয়ের ডেট, আর এই ডেটেই ছিল আমার একটা বিয়ে বাড়ি। বিয়েটা ছিল বাবার পিস্তুত দাদার মেয়ের বিয়ে, সেখানে যাব বলেই এখন রেডি হয়ে নিচ্ছিলাম। ইচ্ছে ছিল সকালবেলা যখন জল ভরতে যাব তখন একটা হলুদ কালারের শাড়ি পরবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আমি আর শাড়ি পরার সময় পাইনি। তাই পুজোতে নেওয়া এই 3 পিসটাই আজকে পরে নিচ্ছিলাম। যেহেতু দিনের বেলা, তার উপর আবার রোদে বেরোনোর ব্যাপার আছে, তাই বেশি লাউড মেকআপ তো একেবারেই করা যাবে না, তাই আমি সিসি ক্রিম ইউজ করে নিয়েছিলাম। চলো রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। এত তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো লাভ হয়নি। বিয়ে বাড়িতে যখন গিয়ে পৌঁছলাম দেখলাম সবাই অলরেডি জল ভরতে চলে গেছে, তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুকুর পাড়ে। জল ভরতে এসেছিলাম আমাদের বর্ধমানে ভারত সেবাশ্রমে। এখানে এসে দেখলাম পুকুরে নামার যেটা মেন ঘাট সেখানে কিছু কাজ চলছে, সেই কারণে ওই ঘাট দিয়ে পুকুরে নামা যাচ্ছে না, তাই পাশের একটা ছোট্ট জায়গা থেকে জল তুলতে হয়েছে। আমাদের বাড়ির মোটামুটি সব বিয়েতে এই নিয়মটা থাকে, পুকুর থেকে যেই কলসিতে করে জল তুলে আনা হয় সেই কলসিটাকে সযত্নে বরণ করা হয়। সেই বরণটা কিন্তু একেবারেই সিম্পল ভাবে হয় না, কলসিটিকে মাঝে রেখে সমস্ত এওরা এর চারপাশ থেকে ঘুরবে আর নাচ করবে, এটাই হচ্ছে বরণের নিয়ম। এখানে এখন সেটাই শুরু হচ্ছে। এই ছিল আমাদের মিষ্টি কোণে। অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তাই এখান থেকে সমস্ত নিয়মটা না দেখে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। সকালের মোটামুটি সমস্ত নিয়মটাই হচ্ছে বাড়িতে, আর রাত্রেবেলার অনুষ্ঠানটা হবে এই ভেন্যুতে, সেই কারণে ভেন্যুটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, পোস্ত আর তার সাথে ছিল মাছ। আমি ভাবছিলাম যে কন্যাদায় করে ওখান থেকে স্পিকার নিয়ে গান গাইতে গাইতে স্টেজে উঠবো, অবশ্যই, কিন্তু ওরা বললে না 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 নাই করে দিল। বিয়ে বাড়িতে তো এইসব কথা চলতেই থাকবে। চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, কারণ একেবারে গোধূলি লগ্নে বিয়ে, তাড়াতাড়ি তো আবার রেডি হয়ে আসতেও হবে।